দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি পাথর নিয়ে শায়িত ব্যক্তির মাথার উপরে নিক্ষেপ করছে। মাথার উপরে নিক্ষেপ করার ফলে মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত হাজরিন, আমি বেনামাজির শাস্তি সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু বলতে চাই। নামাজ না পড়লে এর জন্য শাস্তি কি হবে? তো সহি হাদিসে, বুখারী শরীফের হাদিসে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাঁর স্বপ্নের বর্ণনায় রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজে গেলেন এবং জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, নবীজি দেখলেন যাওয়ার পথে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে এবং আর একজন ব্যক্তি চিত হয়ে শায়িত রয়েছে, শুয়ে আছে। এরপরে পাথরটা যখন দূরে চলে যাচ্ছে, সেই পাথরটা আবার কুড়িয়ে এনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আবার মাথায় আঘাত করছে। এইভাবে তার যে শাস্তি হচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন যে ইয়া জিবরিল, এই ব্যক্তির কেন এমন শাস্তি হচ্ছে? সেই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে কোরআন পড়তো কিন্তু আমল করতো না সেই অনুযায়ী, এবং ফরজ নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, ঘুমাতো। তো এখানে দুইটি কথা বলা হলো। কোরআন পড়তো অর্থাৎ কোরআনের হুকুম আহকাম যেগুলো তার কানে পৌঁছেছে সে নিজে পড়ে অথবা শুনে অথবা আলেম ওলামাদের কাছ থেকে যে হুকুম আহকামগুলো শুনে, কোরআনের হুকুম আহকাম সে যতটা জেনেছে সেই অনুযায়ী সে আমল করেনি। এবং দ্বিতীয় নাম্বার হলো সে ফরজ নামাজ ছেড়ে দিয়ে ঘুমাতো। আল্লাহর পক্ষ থেকে ডাক শুনে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, জান্নাতের দিকে এসো, সফলতার দিকে এসো, কিন্তু সে ব্যক্তি তার মাথা দিয়ে, এই কান দিয়ে শুনেছে কিন্তু সে অগ্রাহ্য করেছে, মাথা ঘুরিয়ে নিয়েছে আল্লাহর হুকুম থেকে, বিধায় তার এই শাস্তি দেওয়া